অনুষ্ঠানে গিয়ে ৩৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সেখানে যান মুখ্যমন্ত্রী, জানাবো ডিটেলে। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি জানাবো লাল কেল্লায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে অবশ্যই অপারেশন সিঁদুর প্রসঙ্গ এসছে এবং একই সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি কেন স্থগিত সে প্রসঙ্গেও বলেছেন প্রধানমন্ত্রী। তারপরে আমি সব্যসাচী যে খবর শুরু করব তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে লালকেল্লা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন এবং স্পষ্ট জানালেন যুবকদের মুখের ভাত কেড়ে নিচ্ছে এই অনুপ্রবেশকারীরা এবং তা তিনি হতে দেবেন না। আর শুরু করব এই খবরে, এবং এই খবরে কিন্তু প্রথমে প্রধানমন্ত্রীর বার্তা একেবারে স্পষ্ট, যেখানে তিনি একাধিক ক্ষেত্রে বার্তা দিয়েছেন এবং স্বাধীনতা দিবসে মোদীর মুখে অনুপ্রবেশ প্রসঙ্গ, যেখানে তিনি বলছেন স্পষ্ট করে অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে, এটা সহ্য করা হবে না, এমনটাই প্রধানমন্ত্রীর বক্তব্য। অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে, তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নেওয়া হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে আমেরিকাকে যেমন বার্তা দিয়েছেন, তেমনি বাংলাদেশকেও কোথাও গিয়ে বার্তা দেয়া হলো, এমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে বলা হচ্ছে। যে জায়গা থেকে দাঁড়িয়ে একাধিকবার এই অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক তরজা বেড়েছে, একাধিকবার এই ইস্যুতে বাংলা উত্তাল হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন এবং বাংলা এবং বাঙালি ইস্যু যখন চলছে ঠিক সেই সময় নরেন্দ্র মোদীর মুখে এই অনুপ্রবেশ জনবিন্যাস বদলে যাবার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है, हमें स्वतंत्र भारत दिया है। उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें। उनकी सच्ची श्रद्धांजलि होगी। और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये भी শুধুমাত্র অনুপ্রবেশ প্রসঙ্গে নয়, অপারেশন সিঁদুর নিয়েও আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও একবার অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করেছেন এবং বলা হয়েছে এটাই যে ভারত কিন্তু আর কোনো রকম সহ্য করবে না। ভারতের ওপর যদি আঘাত আসে তাহলে পাল্টা জবাব দেবে ভারতীয় সেনা এবং নিজের শর্তেই ভারত তা জবাব দেবে, কথা আরও একবার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সিন্ধু চুক্তি কেন স্থগিত রাখা হয়েছে সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। রক্ত আর জল একসঙ্গে বইবে না বলছেন প্রধানমন্ত্রী এবং তিনি বলছেন সিন্ধু জল শুধুমাত্র আমাদের দেশের জন্য, তাই এই চুক্তি আর কিন্তু একসঙ্গে চলতে পারে না, এটাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज मुझे ऑपरेशन सिंदूर के वीर जाबाजों को सैल्यूट करने का अवसर मिला है। 22 तारीख के बाद हमने हमारे सेना को खुली छूट दे दी। रणनीति वो तय करे, लक्ष्य वो तय करे, समय भी वो चुने।
और हमारी सेना ने वो करके दिखाया। सैकड़ों किलोमीटर दुश्मन की धरती पर घुस करके आतंकी हेडक्वार्टर्स को मिट। पाकिस्तान की नींद अभी भी उड़ी हुई है। पाकिस्तान में हुई तबाही इतनी बड़ी है कि रोज नए नए खुलासे हो रहे हैं, नई नई जानकारियां आ रही। देश के सीने को छलनी कर दिया गया है। अब हमने एक न्यू नॉर्मल प्रस्थापित किया। आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। अब भारत ने तय कर लिया है कि न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब वो ब्लैकमेल नहीं सहा जाएगा। রেড রোডেও হয় আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে উপস্থিত থেকেই অসুস্থ হয়ে পড়েন ৩৫ জন পড়ুয়া। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের চিকিৎসার জন্য, আর সেখানে পড়ুয়াদের দেখতে, অসুস্থ পড়ুয়াদের দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবারে হাসপাতালে ঢুকে সেখানে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আসলে খুব গরম তো, বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম। ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে একটু টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকওয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। ডাক্তার বললো ডিহাইড্রেশন, গরমে হয়েছে। প্যারেডের পরই একটু শরীরটা খারাপ। সাকওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুল। এটা কি পার্টিসিপেশনের পর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এরা খাওয়া দাওয়া করেনি, এদেরই সমস্যা। খাওয়া দাওয়া করেছিল, সেইভাবে খাওয়া দাওয়া করেনি। এখন কেমন আছো? থোড়া খারাপ, থোড়া সব। তোমরা কি সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়লে? মানে কিভাবে, মানে ব্ল্যাকআউট হয়ে গেছে? রেড রোডে অসুস্থ হয়ে পড়েন কুচকাওয়াজে গিয়ে এবং সেখান থেকে ৪০ জন পড়ুয়াকে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখতে এসেছিলেন, কলকাতা পুলিশ কমিশনার তিনিও দেখতে এসেছিলেন। যেমনটা হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি জানানো হচ্ছে, এক এক করে প্রায় সমস্ত যারা বাচ্চারা ভর্তি ছিলেন, যারা অবজারভেশনে ছিলেন, তাদেরকে হাসপাতাল থেকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে নাসিমা বিন্দে নামে একটি শিশুকন্যাকে, তাকে আপাতত ভর্তি রাখা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাকে অবজারভেশনে আরও কিছুটা ভর্তি রেখে চিকিৎসায় ধীন থাকতে হবে, যে কারণে ইতিমধ্যে একজনকে ভর্তি করা হলো। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিলেন চিকিৎসকরা। বাকি সব মিলিয়ে ৩৯ জন পড়ুয়া যারা অসুস্থ হয়েছিলেন রেড রোডে, তাদেরকে হাসপাতাল থেকে ধীরে ধীরে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। আর যে খবরে চোখ রাখবো এবার বর্ধমানে পথের বলি ১০। স্বাধীনতা দিবসের দিন ৭ সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ১১ জন, আরেকজনের মৃত্যু বেড়ে গিয়েছে, আরেকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটা বেসরকারি যাত্রীবাহী বাস দাঁড়িয়েছিল একটি ট্রাক তার পেছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানে 19 নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটেছে। বাস যাত্রীরা সকলে বিহারের বাসিন্দা, তারা গঙ্গাসাগরে স্নান সেরে ফিরছিলেন। বাসে 5 জন শিশু সহ 35 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে শুরুতেই 10 জনের মারা যাওয়ার খবর আসে, পরে জানা যায় আরও 1 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ মোট 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 35 জন যাত্রী। তাদের বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আজ সকালে দুর্গাপুর এক্সপ্রেস বাউন্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভলভোর সাথে একটা ট্রাকের, দুঃখজনক ঘটনা। তো আমরা ইনজিওর্ড যারা ছিল প্রায় 45 জন বা তার বেশি আমরা এখানে পাঠিয়েছি বিএমসিএইচে। তো এখানে এখন ট্রিটমেন্ট চলছে। আমরা যেরকম খবর পাবো আপনাদেরকে ব্রিফ করব। আমরা এখনো অবধি যা পেয়েছি 45 জনকে এখানে অলমোস্ট শিফট করা হয়েছে, ট্রিটমেন্ট চলছে। এবার দেখার পর আমরা পেলে আমরা আপনাদের আপডেট দেবো। আমাদের এখানে সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে 10 জন মারা গেছে, 8 জন পুরুষ এবং 2 জন মহিলা, তার মধ্যে কোনো বাচ্চা নেই। 6 জন বাচ্চারা ইনজিওর্ড আছে, তার মধ্যে একটা বাচ্চার হেড ইনজুরি রয়েছে, বাকিরা মোটামুটি ঠিকই আছে। মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বাকি যারা রয়েছে তাদের টেস্টিং হয়েছে। যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো প্রশাসনের পক্ষ থেকে। প্রিলিমিনারি যে ইনফরমেশন যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল, এরকমই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে। স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমানের নলা ফেরিঘাট জাতীয় সড়কের উপর যেটা অবস্থিত, সেই জাতীয় সড়কের উপর একটি যাত্রী বোঝাই বাস, পুণ্যার্থী বোঝাই বাস ধাক্কা মারে একটি ট্রাক্টরে এবং তার জেরে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। যেটা জানা গেছে এই পুণ্যার্থী বোঝাই বাসটি বিহার থেকে আসছিল এবং তারা দুর্গাপুরের দিকে ফিরছিলেন। এই বাসে 45 জন যাত্রী ছিলেন, 5 জন শিশু সহ। তাদের মধ্যে বেশ কয়েকজনের এই দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। যেটা জানা গেছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে চলমান বাসটি এসে ধাক্কা মারে সজোরে এবং তার ফলেই ঘটনাস্থলে 10 জনের মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কনফার্মেশন প্রশাসনিক সূত্রে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত প্রায় 35 জন বাস যাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন। 24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। আর এবার সিঙ্গুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। নার্সিংহোমের মালিককে গ্রেফতার করা হয়েছে এবং আরও 1 জন যে পুলিশের জালে। এই ব্যক্তির সঙ্গে এই নার্স দীপালি জানার সম্পর্ক ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে এই নার্স, যার নাম দীপালি জানা, যার মৃত্যুকে কেন্দ্র করে একাধিক রহস্য বাড়ছে, তার ময়না তদন্ত শ্রীরামপুর হাসপাতালে করতে হবে, এই দাবিকে সামনে রেখেই বিজেপির তরফ থেকে আজকে সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং যে বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমি বলবো তো এটা ও নিজের, ও আমার কোনো কিছু বলেইনি অ্যাকচুয়ালি। কারণ কেন হতে পারে সেটা আমি বুঝতে পারছি না। কি কারণ হতে পারে, ও যে কার সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি। আর সেটা আমি এখন বলবো যে এটা আমি বলতে পারছি না। ও আমাকে কিছু বলেনি, আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না। জাস্ট আমরা বান্ধবী, ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে, আমি কাজের ব্যাপারে বলেছিলাম। এবার উনি যে এসেছে, ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব, সেটা আমার দোষ না। এখানে তো কোনো সমস্যা তৈরি না, সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি। ওরা বলছে গলায় দড়ি নিয়েছে, ওই ফার্স্ট যেটা টার্গেট, আর কোনো কিছু না। ওইটাই যাব। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য, আমার মেয়ে সুসাইড করে না আর গলায় দড়িও নেয় না। এরা প্ল্যানমাফিকভাবে মেরে রাতের অন্ধকারে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকা খাইয়ে লাশটাকে গাইড করেছে। মানে অতএব এর আমি ময়না তদন্ত চাইছি। জম্মু কাশ্মীরের কিশতওয়ারে যে মেঘভাঙা বৃষ্টি এবং তাতে একের পর এক মৃত্যুর ঘটনা, মৃত্যুর সংখ্যা বাড়ছে। উত্তর কাশী দেশ কাটতে না কাটতেই ফের মেঘভাঙা বৃষ্টি উপত্যকায় কিশতওয়ারে, সেখানে এখনো পর্যন্ত 60 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে এনডিআরএফ, এসডিআরএফ, জম্মু কাশ্মীর পুলিশ, সেনা একযোগে উদ্ধার কাজে হাত লাগিয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত প্রচুর মানুষ নিখোঁজ। তাদের সন্ধানে জোর কদমে উদ্ধার কাজ চলছে জম্মু কাশ্মীরের কিশতওয়ার। সেখানেই মেঘভাঙা বৃষ্টি গতকাল এবং তারপর সময় যত গড়িয়েছে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 60, নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
14 अगस्त 12:25 से पहले जहां पर माता रानी के जयकारों से ये पूरा इलाका जो है वो गूंज रहा था, आज वहां पर मातम पसरा हुआ है और तबाही का मंजर जो है वो यहां पर देखने को मिल रहा है। इस समय हम जसोती इलाके मौजूद हैं। किश्तवाड़ के पाडर का ये गांव है। 45 से ज्यादा लोगों की अभी तक जान जाने की जो खबर है वो सामने आई है। उनकी जो बॉडीज हैं वो रिकवर हुई हैं। इसके अलावा 70 के करीब लोग जो हैं वो आधिकारिक आंकड़े के मुताबिक जो है वो मिसिंग हैं। कल आप इधर ही थे? आप इधर के? सर मैं नहीं था, मैं सर आगे हुरी में था। हाँ, तो उस समय क्या हुआ थोड़ा बताएं। सर मैं हुरी में था यहाँ पर। आप कहाँ थे? सर मैं गाड़ी के पास ही था। अच्छा। हाँ, जैसे ही सर हमने सवारी भरना शुरू की तो जैसे आवाज़ आई ऊपर से 12:25 पे बादल फटने की आवाज़ आई। बस सर हम जैसे अपनी तफरी मच गई इधर बाद 2 सेकंड के अंदर जैसे हम सर हमने ये क्रॉस किया तो बस यहाँ पर रेस्क्यू ऑपरेशन लगातार यहाँ पर जारी है। एनडीआरएफ की अतिरिक्त टुकड़ियाँ जो हैं 13 बटालियन की वो यहाँ पर पहुँची हैं अत्याधुनिक गैजेट्स के साथ, ताकि जल्द से जल्द यहाँ पर मलबा निकालने का काम जो है वो किया जा सके। नाला आप देखिए, ये पूरा इलाका जो है बसा हुआ था। पूरा इलाके में यहाँ पर लंगर थे। आप देखिए एसडीआरएफ की टीमें यहाँ बच्चों को किस तरह से निकाल रही हैं और बड़ा भयावह डरावना सा मंजर है। बेटा कहाँ रहते थे, कहाँ से आए हो? एमपी से आया हम। चलो 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 चलते चलो। और एसडीआरएफ की टीमें लगातार इन बच्चों को यहाँ से निकाल रही हैं। जहाँ पर कल तक 12:25 से पहले तक माता रानी के जयकारे गूंज रहे थे, आज वहाँ पर मातम पसरा हुआ है और अपने परिजनों को ढूंढने के लिए लोग लगातार हेल्पलाइन नंबर्स पर कॉल कर रहे हैं। वीडियो जर्नलिस्ट मानिकेनी, सरजोतपुर, आजी मीडिया, जसोती, किश्तवाड़। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।